নমস্কার। আজ আমি শিঙি মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে আজকে শিঙি মাছের ঝোল আমি তৈরি করেছি। খেতে অপূর্ব হয়েছিল। বাচ্চা থেকে বড় সবাই এই ঝোল খেতে পারে, খুবই স্বাস্থ্যকর। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। প্রথমেই পরিষ্কার জলে শিঙি মাছ ধুয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ ও হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর কড়াই গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলের উপর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণ ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে করে না মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যায়। এইভাবে ঢাকা দিয়ে আমি সমস্ত শিঙি মাছ ভেজে নিচ্ছি, যাতে করে না হাতে তেল ছিটে আসে। এইভাবে প্রথমেই সমস্ত মাছ ভালো করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। আবারও দেখুন, মাছ ভাজার অবশিষ্ট তেলে বাকি মাছ দিয়ে সমস্ত মাছ এইভাবে ভেজে নিয়েছি। মাছ ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব মাছের ঝোল তৈরি করার জন্য। মাছের ঝোলে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি। প্রেসার কুকারে লবণ দিয়ে আলু সেদ্ধ করে নিচ্ছি। একটা বাটিতে 2 টুকরো আদা, 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, কয়েকটা গোটা গোলমরিচ জল অ্যাড করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও মশলার সঙ্গে বেটে দিতে পারেন। এরপর মাছ ভাজার অবশিষ্ট তেলেই একটা তেজপাতা, হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন ও একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে টমেটো ভালো করে ভেজে নেওয়ার পর মিক্সিং জারে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধোয়া জল। পরিমাণ মতো হলুদ দিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলাকে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি মশলার উপরেই আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলু অ্যাড করে আলু ও মশলার সঙ্গে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ফলে আলু মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে যাবে, হালকা করে মশলার সঙ্গে আলু ভাজা ভাজাও হয়ে যাবে। এইভাবে আলু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি শিঙি মাছের ঝোল তৈরি করব। এইভাবে তৈরি করলে খেতে বেশ ভালো হয়। দেখুন, মশলার সঙ্গে আলু কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দেখুন, ঝোল ফুটে এসছে। একে একে ভেজে রাখা শিঙি মাছ দিয়ে দিচ্ছি। খুবই সহজে এটা তৈরি করা যায়। দেখুন, মাছ দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পর মিনিট 5 আমি ফুটিয়ে নেব। ফলে ঝোলের মধ্যে শিঙি মাছের একটা ফ্লেভার খুব ভালো করে চলে যাবে। দেখুন, একেবারে সার্ভ করার জন্য রেডি আমার দুর্দান্ত স্বাদের শিঙি মাছের ঝোল। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ। নমস্কার। আজ আমি দুর্দান্ত স্বাদের ছোট আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম গরম ফুলকো লুচির সঙ্গে এইরকম ছোট আলুর দম সার্ভ করুন, খেতে অপূর্ব লাগে। প্রথমেই আমি একটা প্রেসার কুকারে পরিমাণ মতো জল ও লবণ দিয়ে ছোট ছোট আকারের ছোট আলু সেদ্ধ করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে 2টো সিটি দিয়ে ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। জল থেকে সেপারেট করে নিচ্ছি। অপরদিকে প্লেটে ধনেপাতা, টমেটো, পেঁয়াজ ও রসুন আদার পেস্ট নিয়েছি। কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়ে তেল গরম হলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। যেহেতু লবণ অ্যাড করা আছে, খুব সহজেই পেঁয়াজ সফট হয়ে আসবে। দেখুন, অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি প্রায় 1.5 চামচ মতো বেটে রাখা রসুন আদার পেস্ট অ্যাড করব। রসুনের পরিমাণটা এখানে বেশি ব্যবহার করেছি। প্রায় 6-7টা বড় সাইজের গোটা রসুন ও 1 ইঞ্চি মতো আদা বেটে অ্যাড করছি। অনবরত নাড়াচাড়া করে রসুন আদার পেস্টকে ভেজে নিচ্ছি, যাতে করে রসুন আদার পেস্টের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, রসুন আদা ভাজা হয়ে এসছে। এরপর আমি এখানে টমেটো অ্যাড করব।
বড় সাইজের একটা কেটে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যাতে করে টমেটোর মধ্যেকার কাঁচা গন্ধটা চলে যায়। লবণ অ্যাড করা আছে, খুব সহজেই টমেটোও সফট হয়ে আসবে। অনবরত নাড়াচাড়া করে টমেটো ভেজে নিচ্ছি। এরপর হাফ চামচেরও কম পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো ধনের গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি। এরপর জল মশলার সঙ্গে ভালো করে মিক্স করে অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মশলাকে কষিয়ে নেব। মশলাকে খুব ভালো করে কষিয়ে আলুর দম তৈরি করলে তার স্বাদটা কিন্তু একেবারে অন্যরকম হয়। মশলা দেখুন ভালো করে কষানো হয়ে এসছে। এরপর এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুকেও এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলার সঙ্গে কষিয়ে আলুর দম রান্না করলে খেতে বেশ ভালো হয়। অনবরত নাড়াচাড়া করে মশলার সঙ্গে আলুকে কষিয়ে নিচ্ছি যাতে করে আলুর মধ্যে মশলার একটা সুন্দর ফ্লেভার ভালো করে ঢুকে যায়। দেখুন অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি। প্রায় মিনিট দুয়েক সময় ধরে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। অপরদিকে একটা ফ্রাইং প্যানে 2 আধখানা করা একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা গোলমরিচ, হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো ধনের গুঁড়ো আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে। এরপর মশলা মিক্সিং জারে গুঁড়ো করে নেব। এরপর দেখুন 2 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। ঢাকা খুলে পরিমাণ মতো গরম জল অ্যাড করেছি। এখানে প্রায় ছোটো বাটি 1.5 বাটি মতো জল এখানে অ্যাড করেছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। দেখুন মিক্সিং জারে তৈরি করে রাখা মশলার গুঁড়ো থেকে হাফ চামচ মতো গুঁড়ো এখানে অ্যাড করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা ও 2 আধখানা করা কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য। ভাজা মশলা দেওয়ার ফলে আলুর দম থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এরপর কয়েক সেকেন্ড ফুটিয়ে গরম গরম ফুলকো ফুলকো লুচির সঙ্গে আমি সার্ভ করব। খেতে অপূর্ব হয়েছিল, অবশ্যই ট্রাই করবেন। বাকি ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলা আপনারা যে কোনো তরকারিতে দিতে পারেন, খেতে অপূর্ব লাগে। আমার রেসিপি সার্ভ করার জন্য রেডি। ধন্যবাদ।